পাঞ্জাবের দুজন, অসম ও পশ্চিমবঙ্গের দুজন, মোট 4 জনের বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে রায় ঘোষণা হয় সিউড়ি আদালতে। যে ঘটনার পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে মামলা চলছিল, সেই ঘটনায় তাদের দোষী সাব্যস্ত করে আদালত এবং প্রত্যেকের 20 বছর করে জেলের সাজা শোনানোর পাশাপাশি 2 লক্ষ টাকা করে জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার সিউড়ির আদালতে এমনই বড় রায়ের সাক্ষী থাকলো জেলা। যে ঘটনায় ওই 4 জনকে দোষী সাব্যস্ত করে এমন সাজা দেওয়া হয়েছে, তাদের মামলা চলছিল 26শে জানুয়ারি 2023 সাল থেকে, যেদিন তারা একটি ট্রাকে 6 কুইন্টাল 15 কেজি মতো গাঁজা পাচার করছিলেন। বিপুল পরিমাণে গাঁজা পাচার করার সময় তাদের হাতে নাতে ধরে সাঁইথিয়া থানার পুলিশ। তারপর থেকেই তাদের বিরুদ্ধে মামলা চলছিল। সেই মামলার সাজা ঘোষণা হয় শুক্রবার। দোষী সাব্যস্ত হওয়া 4 জন হলেন গুরবিন্দর সিং ও চন্দ্রদীপ সিং, যারা পাঞ্জাবের অমৃতসরের বাসিন্দা, রসিকুল ইসলামের বাড়ি অসম এবং নাজিমুদ্দিন শেখের বাড়ি পশ্চিমবঙ্গের কুষ্টিকুড়ি। ঘটনার দিন দোষী সাব্যস্ত হওয়ায় 4 জন পাঞ্জাবের একটি লরিতে করে অসম থেকে বিপুল পরিমাণে গাঁজা দুর্গাপুরে নিয়ে যাচ্ছিলেন। পুলিশ গোপন সূত্রে খবর পায় এবং তারপরই হানা দিয়ে তাদের আটক করে। পরে গ্রেপ্তার ও নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়। এটা গত 26/1/2023 তারিখ সাঁইথিয়া থানা মোট 4 জনকে অ্যারেস্ট করেছিল। হিউজ কোয়ান্টিটি গাঁজা তাদের গাড়ি থেকে পাওয়া গেছিল, বড় লরি থেকে। সেখানে গুরবিন্দর সিং, চন্দ্রদীপ সিং, নাজিমুদ্দিন শেখ, রাসিকুল ইসলাম, এই 4 জন। গুরবিন্দর সিং আর চন্দ্রদীপ সিং এদের বাড়ি হচ্ছে অমৃতসর, পাঞ্জাব। আর রাসিকুলের বাড়ি হচ্ছে আসাম, নওগাঁও, আসামে। আর একজন রয়েছে যার নাম হচ্ছে আসিকুল ইসলাম, ওটা বললাম। আর কুষ্টিগিরি আছে নাজিমুদ্দিন শেখ। এই 4 জন ওই গাড়িতে করে হিউজ কোয়ান্টিটি গাঁজা নিয়ে আসছিল, 6 কুইন্টাল 15 কেজি মতন গাঁজা। এটা সোর্স মারফত পুলিশ জানতে পারে, সাঁইথিয়া থানা ওদেরকে সবকে অ্যারেস্ট করে সেই মামলা ওই 26/1/23 থেকে চলছিল। আজকে তার জাজমেন্ট হলো। সেখানে মাননীয় জজ সাহেব, আমাদের অরুণ দাস মহাশয়, 4 জনকে দোষী সাব্যস্ত করেছেন এবং 20 বছর করে এক একজনের সব জেল হয়েছে এবং 2 লক্ষ টাকা করে ফাইন হয়েছে। এই মালগুলো সব দুর্গাপুর যাচ্ছে, আসাম থেকে আসছিল, দুর্গাপুর থেকে যাচ্ছিল। এটা পাঞ্জাবের গাড়ি ছিল, PB11CS3502। এই গাড়িতে করে মালগুলো আসছে। ডিমাপুর, আসাম থেকে মালগুলো আসছিল, যাচ্ছিল দুর্গাপুর থেকে।